নতুন গেস্টকে আনবক্সিং করতে হবে, এটা থাকতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ম্যাগনেট। এখন ডাকে লেজ ফুলিয়ে ফুলিয়ে, গলা ফুলিয়ে ফুলিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর এখন আপাতত বাইরে খতরনাক রোদ আছে বন্ধুরা। আর আজকে তো বীরনগর মার্কেট ছিল, বীরনগর মার্কেট থেকে আমি নতুন পায়রা এনেছি, সেই পায়রাই তোমাদের দেখাতে হবে। জানি তোমরা পায়রা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, যেহেতু একটু আগে আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে একটু নোটিস করো, আমাদের আমড়া গাছে কিন্তু অনেক পাতাই পড়ে গেছে, এখন শুধুমাত্র হালকা হালকা ডাল পড়বে, তারপরে টোটালি ক্লিয়ার। আর এদিকে একটু নোটিস করো, আমাদের শৌখিন পায়রাগুলো কিন্তু টোটালি আটকানো আছে, এদের আজকে আমি ছাড়বো না। যেহেতু আজকে বাড়িতে বন্ধুরা শৌখিন পায়রা এসছে, তাও নতুন, ওদের তো আমি টানা বাঁধবো না, এর জন্যই ওদের আমি আজকে ছাড়বো না। আজকে টোটালি আমাদের নতুন পায়রাকে আমি ওইখানেই ছেড়ে দেবো, পুরো ওপেনে, চাপ নেই কোনো। আর এদিকে একটু নোটিস করো বন্ধুরা, আমাদের হাইফ্লার পায়রাগুলো কিন্তু টোটালি সব চালের উপরে আছে, চাপ নেই কোনো। আর আজকেও আমি একটা পায়রা ধরেছি, দেখো এই পায়রাটাকে দেখো তোমরা একটু, এটা কার পায়রা? আমার তো মনে হচ্ছে এটা বিবেকের পায়রা বন্ধুরা। বিবেক আসবে, তারপর আমি পায়রাটাকে ছাড়বো। পায়রাটা একটু আগে এসছে বন্ধুরা, পুরো ডাইরেক্ট খাঁচার ভেতরে ঢুকে গেছিল, ওই খাঁচার ভেতরে ঢুকে গেছিল। আমি বললাম কি ব্যাপার, এটা তো আমার পায়রা না? তারপর আমার মনে পড়লো হলুদ রিং দেখে যে বিবেকের পায়রা হতে পারে। তো এখানে আটকানো থাকুক, চাপ নেই কোনো। এইখানে একটু নোটিস করো, এইখানে আছে আমাদের হাউসের বেবিটা আর আমাদের রেসারের বেবিটা। থাকো থাকো, ভেতরে থাকো পিকু, ভেতরে থাকো। চলো আমরা ঘুরে আসি বন্ধুরা, আমরা চুচুর বেবি দেখে আসি, যেহেতু চুচুর খোপে এখন বর্তমানে কেউ নেই। চলো চলো তাড়াতাড়ি চলো। এই খোপে দেখেছো এখন কি সুন্দর রোদ পড়ছে, এই জন্যই তো আমি খাঁচাটার মুখ এদিকে ঘুরিয়ে দিয়েছি। এই দেখো আমাদের চুচুর বেবি দেখা যাচ্ছে, খুব সুন্দর হবে। আর বন্ধুরা কালারও বোঝা যাচ্ছে, সাদা কালার হবে। কি আরে আমার নিচেতে চলে আসলো, আমাদের চুচুই তো। তো সমস্যা নেই কোনো, চলো এবার আমরা ওই খাঁচার ভেতরে যাই। ওই খাঁচার ভেতরে সবাই কি করছে সেটা চেক করি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চেক করতে হবে। আমাদের আবার পায়রাও ছাড়তে হবে। সরো 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 সরো, আমাদের নতুন পায়রা এদিকে আসে, তোমাদের দেখানো যাবে না আগের থেকে গাইজ। এদিকে দেখো টোটালি সব কটা লাইন দিয়েছে। আমাদের অপরাজিতা অপ্সরা এখানে আছে, চাপ নেই কোনো। এই দেখো আমাদের সুন্দরী এখানে, আমাদের রাজা এখানে। তাহলে মনে হয় এখন বর্তমানে রানী ডিম তা দিচ্ছে। চলো তো আমরা ভেতর থেকেও ঘুরে আসি। আগে গাইজ আমরা বেবি দেখবো, আগে দেখবো আমরা চটিয়ালের বেবি। দেখো গাইজ চটিয়ালের বেবি চোখ ফুটে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। পায়রাগুলো খিদে লেগে গেছে, দেখো সব কটা আমার পিছে পিছে ঘরে চলে এসছে। এইবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে। ম্যাঙ্গোর ডিম আমি একটু আগে চেক করেছি বন্ধুরা, পুরো প্রপারভাবে শিরা জমে গেছে, চাপ নেই কোনো। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। দেখি দেখি, সরো 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 সরো। এই দেখো আমাদের রানী কি সুন্দরভাবে প্রপারভাবে ওর ডিম তা দিচ্ছে। কি তুই ঢুকে যাবি? তুই ডাইরেক্ট ঢুকে যাবি নাকি? পুরো একদম সামনে চলে আসছিস। এ দেখো গাইস, অসাধারণভাবে ডিমটা দিচ্ছে। আর চলো আমি তোমাদের আরো একটা জিনিস দেখাই। আমাদের কালা সবুজের বেবির পেটে কিন্তু অতটা খাবার নেই বন্ধুরা। কালা সবুজ এখন অতটা যত্ন করছে না, বেবিদের পেটে অতটা খাবার আমি দেখতে পারছি না। আমি একটা জিনিস এনেছি বেবিদের খাওয়ানোর জন্য, স্পেশালি ওই জিনিসটা এনেছি, সেটা আমি তোমাদের পরে দেখাবো যখন সবকটা পায়রাকে খেতে দেবো তখন বন্ধুরা। এইবার চলো আমরা বালার খোপে যাই। আমাদের বালা বেবি নিয়ে বসে আছে, খুব সুন্দর হবে। বালাকে কেমন লাগছে একটু দেখো, বালার লেজটা একদম উপরে উঠে আছে, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। আর এই যে খোপের ভেতরে আমাদের শাইটিং পায়রাটাও আছে, কি করছে সব খোপের ভেতরে। গাইস আজকে তো আমি বীরনগর থেকে বাড়ি আসার পরে আমি টোটালি সবকটা পায়রাকে ছেড়েছিলাম, ভালো করে খেতেও দিয়ে দিয়েছিলাম, চাপ নেই কোনো। কিন্তু কালা সবুজ আর আমাদের সুইট গিরিবাসটা না বেবিটাকে অতটা যত্ন করছে না বন্ধুরা। ওদের জন্য আমি খুবই একটা ভালো জিনিস এনেছি, ওদের খাইয়ে দিতে খুবই সুবিধা হবে। তোমাদের আমি খেতে দেওয়ার সময় দেখিয়ে দেবো, চাপ নেই কোনো বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। তো বেশি লেট করাটা ঠিক হবে না, চলো এবার আমরা সবাইকে আগে খেতে দিয়ে দিই। গাইস পায়রাগুলো দেখো খাওয়ার জন্য কেমন পাগল হচ্ছে, দেখি আমাকে যেতে দে, আমাকে যেতে দে শয়তানগুলো, আমাকে বসতে দে। গাইস আমি বললাম না বেবিদের খাওয়ানোর জন্য একটা জিনিস এনেছি, এই যে হচ্ছে সেই মহান জিনিসটা। দেখি সরো সরো সরো, সবাই সামনে যাও। আগে মনে হচ্ছে আমার এদের খেতে দিয়ে নিতে হবে, সবকটাকে শান্ত করে নিতে হবে। আর বীরনগর থেকে আজকে আমি গম এনেছি, কি বলবো গাইস, সিরিয়াসলি একদম বাজে, একদম থার্ড ক্লাস ঘাটিয়া গম। কেন বলছি, কারণ হচ্ছে গমের ভেতরে ফুটো হয়ে গেছে, টোটালি সাদা 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 ওগুলো বাইরে বের হচ্ছে। আমি বাইরেও কটা খেতে দিই যাতে ওই পায়রাগুলো আমাদের ডিস্টার্ব না করে। ওই পায়রাগুলো বেশ ভালো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখন এইখানে হালকা কটা দিই, এইখানে হালকা কটা দিই। এইবার তোমাদের দেখাতে হবে বন্ধুরা আমাদের নতুন অতিথিকে। এই জিনিসটা আগে দেখাই, এই যে সেই জিনিসটা, এইটা আমি বাচ্চার এরকম ধরবো, টুক করে খাইয়ে দেবো। এই বেলুন ফিডারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, অনলাইনে ছিল বন্ধুরা। এইটুকু জিনিসের দাম অনলাইনে কত ছিল জানো?
350 না 400 টাকা। কেন আমি অনলাইন থেকে কিনবো? আমি বিনগর মার্কেট থেকে ইজিভাবে 60 টাকায় পেয়ে গেলাম, চাপ নেই কোনো। এটা খুব সুন্দর হবে বেবিদের খাওয়ানোর জন্য। তো এখন আপাতত আমাদের নতুন গেস্টকে আনবক্সিং করতে হবে, এদের থাকতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার পটার বন্ধুরা। চলে আসো, চলে আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো তাড়াতাড়ি। ওই দেখো মেলটা বেরিয়ে গেছে। ফিমেল চলে আসো। ফিমেলটার গলা অতটাও ফোলা না বন্ধুরা, কিন্তু মেলটার গলা চরম অসাম লাগে দেখতে। আর পটারটার দাম কত নিয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করবে, তো আমাকে ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে SMS করবে, আমি জানিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের পটারটা খাওয়ার জন্য চলে এসছে। ওর লজ্জা নেই কোনো, লজ্জাও নেই, ভয়ও নেই গাইস। আমি 2 দিন আটকে রাখি, তারপরে ইজি ভাবে ছেড়ে দেবো। বাইরের গুলোকে আর কোটা খেতে দিই, নাহলে বাইরের গুলো ডিস্টার্ব করবে। তো বেরিয়ে গেছে আমাদের নতুন গেস্ট। চলে আসো। গেস্ট বলাটা ভুল হবে, সরি সরি সরি। আমাদের বাড়ির নতুন অতিথি বন্ধুরা। আবার অতিথি গেস্ট একই তো হচ্ছে, নতুন সদস্য আমি ভুলেই যাই শুধু বারে বারে। আসো 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 আসো। এইখানে খাও তুমি। ইস কি করলো শার্টিং শয়তান। ওইখানে খাও। পটারটাও খাবে। পটার ফিমেলটা খুব সুন্দর খাচ্ছে। দেখো মেলটা কিরকম লাভ দেয়, অন্য পায়রাকে দেখলেই না অন্য পায়রার পেছনে লাফিয়ে লাফিয়ে চলে যায় বন্ধুরা। আমি সবাইকে খেতে দিইনি, তারপরে তোমাদের পারফেক্ট ভাবে দেখিয়ে দেবো, চাপ নেই। এই নাও, এই নাও, এই সাইডে নাও। ওই সাইডে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছি, ওদের ওইটুকু খাবার একদম কমপ্লিট হয়ে যাবে, চাপ নেই কোনো। যেহেতু একটু আগে আমি ওদের খেতে দিয়েছি বন্ধুরা। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের এই পায়রাগুলো খুব সুন্দর খাচ্ছে, সমস্যা নেই কোনো। আর কটা খেতে দিয়েছি। আজকে আমি সুন্দরী দেখেছিলাম গাইস, সুন্দরী একটা দেখেছিলাম। এর থেকে আমার সুন্দরীত্ব পাইলাম প্রচুর ছোট। আমি দেখিয়ে দিচ্ছি আমার সুন্দরী পাইলম। দেখো আমি কেটে রেখেছি, কেটে না রাখলে এরকম এরকম সাইজ হয়ে যেত গাইস। তাও পাইলম বেশ ভালোই বড়। আজকে একটা সুন্দরী দেখলাম, কেমন আমি বলছি। কাকে ধরবো, কাকে ধরবো? একেই ধরি। এই আমাদের দেশি, হ্যাঁ আমাদের দেশি। এই যে হচ্ছে মেলটা, মেলটার পাইলম দেখেছো পুরো ডিটো, আরো মনে হয় এর থেকে ছোট গাইস। আর কালারটা শুধুমাত্র হচ্ছে সুন্দরী কালার টোটালি। পায়রাটার দাম বলছিল হচ্ছে 600 টাকা। আমি তো অবাক। আমি দাম বললাম 200 টাকা, দিল না। আর যদি 50 টাকা বলতাম মনে হয় দিয়ে দিত। শেষে আসার সময় মনে আমার বলা উচিত হতো আর 50 টাকা। এখানে নাও, এখানে নাও। আয় 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 আয়। পটার দেখো কি করছে। পটার ফিমেলটার পেছনে সবসময় ডেকে যায় বন্ধুরা। পটার নিয়ে আমার কোনো সন্দেহ নেই, পটার পুরো পারফেক্ট জোড়া। আর এই জলটা না টোটালি ফেলে দিতে হবে। আজকে আমার ORS এর জল একটু ব্যবহার করতে হবে। ORS টা এনেছিলাম তো অনেকদিন আগে বন্ধুরা, কিন্তু ইস্তেমাল করার আমি সময় পাইনি। কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের বাড়িতে টোটালি সব কটা পায়রা একদম সুস্থ, একদম অ্যাক্টিভ বন্ধুরা, চাপ নেই কোনো। ওই যে আমাদের চুচু কি করছে। চুচু এই সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো। একদম ফোনের কাছে চলে আসছে চুচু। কি একটা গুঁতো খেলাম বাবা। প্লিজ পটারকে একটু হাতে নেবো, মেলটাকে। আয় আয় আয়। ও সবার কাছে গিয়ে ডেকে বেড়াচ্ছে। আয় 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 আয়। দেখি ধরবো, এবারে ধরবো। আয় আয়। আমার উঠতেই হবে মনে হচ্ছে। তোকে ধরতে আমার উঠা লাগলো। শয়তান, তাও ধরতে পারলাম না গাইস। দেখো দেখো, প্রচুর অ্যাক্টিভ আর প্রচুর শয়তান। এই ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এবার হাতে কিন্তু একদম থাকবে না, ও হাতে বসে থাকবে না। ও প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা, ওকে আমি ধরে রাখতে পারিনি, আমার গায়ে এত জোর। হ্যাঁ না, অল্পটা খাবা। হ্যাঁ নাও, এখানে নাও। হ্যাঁ নাও, বাইরের গুলোকে আমি প্রচুর খেতে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। হ্যাঁ না, অল্পটা নাও। হ্যাঁ নাও। আবার পটি করেছো নাকি এখানে? হ্যাঁ না 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 না। ওই তোকে তো আমি হাতে ধরবোই। ওর জোড়ার কাছে চলে গেছে, জোড়ার কাছে গিয়ে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ। এইবার আমার এইটা নিয়ে যেতে হবে। আর আমার ফিডারটা কোথায়? এই ফিডারটা নিয়ে যেতে হবে। এই দুটো জিনিস আমার কাজ আছে। এই যে ঝুটিটা ভালো করে গুছিয়ে রাখতে হবে, আর ফিডারটাও ভালো করে গুছিয়ে রাখতে হবে। তাহলে কি হবে বলতো, ইঁদুর এসে পুরো সব সর্বনাশ করে দেবে। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো আমাদের পটার দুটো একদম সামনে চলে এসছে। আমরা একটু পরে যাচ্ছি পটারের কাছে। কি ব্যাপার হয়েছে খাওয়া দাওয়া? চুচু আর যেও না, ওইদিকে যেও না, এদিকে আসো। চুচু এই যে এটা খাওয়া দাওয়া করতে হবে। দেখো
এটা খাওয়ারটা। আসো আসো আসো, এদিকে আসো গাইজ, এদিকে একটু নোটিস করো। এদিকে আমাদের সব কয়টা পায়রা আছে হাই ফ্লাওয়ার, মনে হচ্ছে চালের উপর একটা পায়রা আছে। হ্যাঁ ঠিক বলেছি আমি, আমাদের চীনা পায়রাটা বন্ধুরা। বাদ বাকি সব কটাই টোটালি এইখানে আছে। আমাদের রেসর্টের একটু অবস্থা দেখো, পুরো টাকছোলা মুরগি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু আমাদের এই রেসারটাই সব থেকে বেস্ট, এই রেসারটাই আমাদের সাথে বেইমানি করেনি বন্ধুরা। বাদ বাকি সব কটা রেসার শয়তান ছিল। আমাদের চটিয়ালও এখানে আছে, ফিমেলটা, মেলটা কোথায়? মেলটা, মেল চটিয়াল ওই দেখো ঘরের ভেতরে ডনগিরি দেখাচ্ছে, ডানা মেলে পুরো ঘুরে বেড়াচ্ছে গাইজ। আর এদিকে আমাদের ম্যাড্রাসটা তোমরা একটু অবস্থা দেখো, একদম টাকসুলা মুরগি হয়ে গেছে বন্ধুরা। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। চলো এবার আমরা যাই আমাদের পটারের কাছে। আমাদের পটার কি করছে সেটা আমাদের দেখতে হবে। চলো চলো চলো, টুকটুক করে যাবো পটারের কাছে। এই দেখো কেমন লাগছে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের পটার দুটো কেমন হয়েছে বন্ধুরা। দেখো কি পোজে দাঁড়িয়ে আছে তোমরা, তাই দেখো। যদি কালারটা একটু হলুদ কালার কিংবা কালো কালার হতো তাহলেও বেশ ভালো হতো, কিন্তু পাইনি তো বন্ধুরা। আজকে আমি বিনগর হাটে গেছি পায়রা কেনার জন্য, আজকেই মেন পায়রাগুলো নেই। ওই দেখো আমাদের ফিমেল পটারটা সবসময় খাওয়ার জন্য ব্যস্ত থাকে। ঠিক আছে ভালো কথা, সমস্যা নেই কোনো। ভেবেছিলাম গাইজ আজকে বিউটি হোমার আনবো, যেহেতু আগের সপ্তাহে খুব সুন্দর সুন্দর বিউটি হোমার উঠেছিল, কিন্তু এই সপ্তাহে কোনো বিউটি হোমারের কোনো খবরই নেই বন্ধুরা। এই সপ্তাহে পায়রাই ছিল না। বাড়ি চলে আসছিলাম, তারপরে দেখি এক দাদা পটার নিয়ে আসছে, তারপরে দামাদামি করে ভালো দামে পেয়ে গেলাম, তারপরে নিয়ে চলে আসলাম। দেখো আমাদের পটার দুটো কোথায় উঠে বসে আছে। ওইদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও ফিমেল, ওদিকে যাও, ওদিকে চলে যাও। এরা যখন ওড়ে না ডানায় শট 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 করে আওয়াজ হয় বন্ধুরা, অসাম লাগে কিন্তু দেখতে। দাঁড়াও আমি মেলটাকে তোমাদের একটু জুম করে দেখাই। মেলটা জাস্ট চরম, দেখো। ফিমেলটার গলার ওকে কি বলে, ব্লাডার এরকম কিছু একটা বলে গাইজ, তো ওটা একটু কম, কিন্তু মেলটার দারুণ গাইজ। ওই দেখো অসম, যখন ডাকে লেজ ফুলিয়ে ফুলিয়ে গলা ফুলিয়ে ফুলিয়ে তখন অসম লাগে বন্ধুরা। সত্যি পটার দুটোকে দেখে না আমার পুরো মন ভরে যাচ্ছে। দুটোকে না হলেও একটাকে দেখে টোটালি আমার মন ভরে যাচ্ছে গাইস, সিরিয়াসলি বলছি। তো এখন আপাতত আমাদের সবকটা পায়রা এখন ঘরের ভেতরে যার যা জোড়া আছে শেষে তো জোড়া নিয়ে কুড়ু করবে, আর যারা যারা সিঙ্গেল আছে শেষে তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে, চাপ নেই কোনো। আমার একটু কি করতে হবে বলো তো, কালো সবুজ বেবিটা দুটোকে না হালকা করে হ্যান্ড ফিডিং করিয়ে দিতে হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। কালো সবুজ আর সুইট গিরিবাসটা যদি খাওয়াতে যায় তাহলে তো বেশ ভালো কথা। আমার মনে হয় কেউ আসে ভেতরে, চলো তো দেখে আসি, চলো টুকটুক করে দেখে আসি। হ্যাঁ খাইয়ে দিচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, ওই যে খাইয়ে দিচ্ছে। দুটো বেবিকে খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে। গাইস আজকে আমি এখানে সরা দিয়ে দেবো, সরা দিয়ে দিলেই সব থেকে ভালো হবে। সরা দিয়ে দিলে বাচ্চাগুলো বেশ ভালো থাকতে পারবে, বাচ্চাদের সমস্যা হবে না। ওই পায়ে ওই পটি লাগছে, পায়ে পটি লাগার জন্যই তো ঠান্ডা লেগে যায় বন্ধুরা। আজকে ভালো করে একটা চটের বস্তা কাটবো, সরার উপরে দেবো বন্ধুরা, তারপর ওইখানে দিয়ে দেবো, তাহলে বাচ্চাগুলোর বেশ ভালো হবে, সমস্যা হবে না। আর আমার এই ঘরের ভেতরে না একটা লাল লাইট দিতে হবে বন্ধুরা, যেহেতু লাল লাইট দিলে না পায়রাগুলোর খুব ভালো লাগবে রাতের বেলা জ্বালিয়ে দেবো, খুব সুন্দর মজা পাবে, হিটার গরম গরম ফিল হবে বন্ধুরা। এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের পটার মেলটা ফিমেলটা যেখানে থাকে সেখানে দৌড়ে চলে যায়, পুরো পারফেক্ট জোড়া, চাপ নেই কোনো। এরা নাকি ডিম দিয়েছে, এরা একবার না দুবার ডিম দিয়েছে বন্ধুরা। দেখা যাক আমার বাড়িতে কবে ডিম দেয় বন্ধুরা, দেখেছো মেলটা ফিমেলটাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, অসম লাগছে দেখতে। তো চলো বাইরে চলো, এই পায়রাগুলো কি ঘরে ঢুকবে? তোমাদের ঘরে ঢোকার সময় হয়েছে চটিয়াল? আমার মনে হয় না এখনো ঘরে ঢোকার সময় হয়েছে। ওই দেখো চালের উপরে একটা পায়রা। আর আমাদের মাছগুলো কি করছে, মাছদের কটা খেতে দেবো। ওই দেখো কি অবস্থা করেছে, এটা কে করেছে বলো তো? আমাদের কালু, আমাদের রক্সিগুলো এই অবস্থা করেছে বন্ধুরা। আমাদের মাছগুলো ভয় পেতে পারে, যেহেতু নতুন মাছ তো আস্তে আস্তে কথা বলতে হবে। আসো আসো আসো, গৌতম যা সেট বানিয়ে ফেলেছে আমি তোমাদের পরে দেখাবো বন্ধুরা। আগের দিন দেখালাম না, ওর থেকে ভয়ঙ্কর সেট বানিয়ে ফেলেছে, আমি তোমাদের পরে দেখাবো দুদিন। হায় মনে হয় পায়রা গাইজ, ওই বড় মাছ আগের যে দুটো না ওই দুটোর তো এক্সপিরিয়েন্স আছে, ওই দুটো একবার আসলে আর বাদ বাকি নতুনগুলো চলে আসবে। নতুন টোটাল আমি 4টে এনেছি, তোমাদের তো সকালে দেখালাম বন্ধুরা। আসো 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 আসো, আসবে মনে তো হচ্ছে আসবে না গাইজ, সব ওই সাইডে চলে গেছে, আমার মনে হয় না আসবে, তাও আমরা একটু অপেক্ষা করবো। আজকে আমি 4টে মাছ এনেছি টোটাল বিনগর থেকে, আর বিবেক এনেছে একটা মাছ, সেই মাছটা একটু প্রেগনেন্ট ছিল বন্ধুরা। আমার মনে হয় মাছটা খুব তাড়াতাড়ি বাচ্চা দিতে দেবে বিবেকের বাড়ি। আর বিবেক না একটা পায়রা কিনেছে, লক্কা পায়রা, হয়তো তোমরা দেখেই আসো যারা যারা বিবেকের ভিডিও দেখো বন্ধুরা, তো আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি মনে হয় কালকে বিবেকের বাড়ি যাবো, সেই পায়রাটা তখন তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। মাছ আসলো না একটা উপরে, দেখো একটাও খাওয়া দাওয়া করতে আসলো না। একটা মাছ যদি আসতো কি হলো, কোথায় গুঁতো খেলো পায়রা? কে গুঁতো খেলো? আমাদের বুড়ো কাকা গুঁতো খেলো নাকি?
এইখানে বাড়ি খেয়েছে, এই চালের নিচে। দেখি মাছটা আগে বন্ধ করে দিই। তো তোমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যাও, আমি একটু বাজারে যাবো, প্লিজ তাড়াতাড়ি ঢুকে যাও। আজকেও আমি গ্রিট নিয়ে এসেছি বন্ধুরা, দেখি গ্রিট দিলে এরা নামতে পারে। এই কটা গ্রিট যথেষ্ট। আসো 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 আসো, আয় 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 আয়। ওই যে চলে এসছে আমাদের নাপ্তা। এই তো এক এক করে আসছে সবাই। আর বাদ বাকি গ্রিট আমি এইটার ভেতরে দেবো, এটার ভেতরে দিয়ে খাঁচায় দিয়ে দেবো। খাও 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 খাও, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, তারপর খাঁচার ভেতরে ঢুকতে হবে। এই যে টুকটুক করে এবার সব কটা আসছে। আসো আসো আসো, আয় 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 আয়। ওই দেখো আমাদের পটার কি করছে, ওরা ওদের কাজ করে যাচ্ছে। মেলটা ফিমেলটাকে সবসময় ধাওয়া করে নিয়ে বেড়াবে বন্ধুরা। আসো 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 আসো, এবার এটা আমি ঘরের ভেতরে দিয়ে দিই। যখনই ঘরের ভেতরে ঢুকে যাবে টোটালি বন্ধ করে দেবো। শুধুমাত্র আমার একটু পরে জল দিতে হবে বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।